আজকে একটা দারুণ মজার একটা রেসিপি নিয়ে এসেছি। পরোটা বানাবো আজকে, চিকেন কিমার পরোটা। এত টেস্টি হয় খেতে, এটা তোমরা একবার খেলে বুঝতে পারবে। কড়া বসিয়ে দিয়েছি, এবার একটু তেল দিয়ে দেবো। দেখো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। প্রথমে পেঁয়াজটা দিই। পেঁয়াজটা ভাজা শুরু হয়ে গেছে, আমার মনে হচ্ছে আরেকটু পেঁয়াজ লাগবে, তাই আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আদা কুচিটা আর রসুন এগুলো দিয়ে দেবো। এবার টমেটো গুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভেজে নেবো। হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ভাজা জিরের গুঁড়ো, এই যে এটা দিয়ে দিলাম। আর দেবো গরম মশলা, এই যে। এবার কিমাটা দিয়ে দেবো। আর দেবো স্বাদ মতো নুন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেবো। একটু সস দিয়ে দিলাম। এটাকে এখন খুব ভালো করে কষতে হবে। আর একটুখানি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই দেখো হয়ে গেছে, দুধটা বানানো হয়ে গেছে, চিকেন একটু রেডি হয়ে গেছে। আর এখানে আমি এই যে ময়দাটা মেখে রেখেছি, অর্ধেকটা আটা অর্ধেকটা ময়দা, তার মধ্যে একটুখানি নুন দিয়েছি, আর 2 চামচ সাদা তেল দিয়েছি ময়ানের জন্য, দিয়ে মেখে নিয়েছি। যেমন তোমরা রুটির আটা মাখো না, ওই রকম করে মেখে নেবো। এবার আমি এর মধ্যে পুরো করে বেলে তোমাদের দেখাচ্ছি। এবার আমি লেচির মধ্যে একটা ভরে নেবো। এটা এরকম করে বন্ধ করে দেবো। আগে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেবো। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, শাঁকা হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে, অল্প তেল দেবো, দিয়ে ভেজে নেবো। এইভাবে আমি তেল দিয়ে 2 পিস সেঁকে নেবো। তোমরা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারো, আমি তেল দিয়ে করছি, কিন্তু ঘি দিয়েও করতে পারো, আরো ভালো হবে খেতে। এরকম করে 2 পিস ভেজে নেবো। তো আমি একটা মাটির আকার গড়ে নেবো, এটা লেজটাকে একটা মাটির মতোই গড়ে নেবো। নিয়ে এবার থেকে মশলা গুঁড়ো দেবো, তাহলে ভালো লাগবে খেতে। এইভাবে আমি সবগুলো বেলে সেঁকে নেবো। আর একটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখছো প্রত্যেকটা পরোটা কেমন সুন্দর ফুলে উঠছে, একদম ফুটবলের মতো ফুলে উঠছে, দেখেছো? দেখো কেমন সুন্দর ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল চিকেন কিমা পরোটা। দেখো এগুলো গরম গরম তোমরা সসের সাথে সার্ভ করতে পারো, কিংবা যে কোনো চাটনির সাথে করতে পারো, বা দইয়ের সাথে করতে পারো। একবার বানিয়ে তোমরা খাবে, আর আমাকে জানাবে কেমন হয়েছিল। কমেন্ট সেকশনে আমাকে জানাবে। খুব ভালো হয় খেতে, একবার তোমরা বানিয়ে দেখো। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।